টাকা দাদা তুমি আমার আব্বারে মাইরো না, দাদা তোমার পায়ে বলে আমার আব্বারে মাইরো না। মাইয়া মানুষের সিরিয়াল লাগছে, আগে এটা দেখি তারপর তোর কথা। কি করলো? কি রে মা, কি হয়েছে তোর? কান্তাছস কি লিগা? মা স্যার আমার স্কুল থেকে বাইর করে দিছে। বার কইরা দিছে? কে লিগা বার করে দিছে? আমি স্কুলের বেতন আর পরীক্ষার ফি দেই নাই দেখা স্যার কইছে টাকা নিয়ে তারপরে স্কুলে যাইতে। আরে বলদ মেয়ে নাকি? হ্যাঁ, এর লিগা কি তোর কান তুইব? আমি এখনই তোর বাপের থেকে টাকা লইয়া তোরে দিতাছি। আয় রতন, রতন। চাচা, আপনি আমাকে বাড়িতে? দাওয়াত দিছস না, দুপুরে খাইতে আইছি। এই আমার টাকা কইটা কই? যা যা, আমার কাছে হাত পাতলি। চাচা বিপদে আছি, সংসার চালাইতে পারতেছি না, একটু সাহায্য করেন। আমিও ভালো বুঝা করে টাকা হেল্প করলাম। সে টাকা কই? আমি কি সুদের উপর টাকা দিছি? মাসে মাসে আমার সুদ দেস? আমার টাকা কই? টাকা ফেরত দে। চাচা একটু শান্ত হন, এত উত্তেজিত হবেন না, আপনার তো আবার হাই প্রেশার আছে। চাচা আমার সংসারের অবস্থাটা তো দেখতেছেন, এত বড় একটা সংসার পুরা আমার টানতে হয়। আর আপনি তো আমার সাহায্য করছেন, এটা তো আমি স্বীকার করি চাচা। আপনি আমার চাচা না, বাপে বাইসে থাকলে কি আমার একটুকু উপকার করতো না? কোন অবশ্যই করতো, বাপে বাইজে থাকলে অবশ্যই এই উপকার করতো, কিন্তু আমি তো বাপ না, আমি চাচা। আমার যতটুক করার আমি করছি। বিপদে পড়ছিলি, টাকা ধার দিছি, এখন সেই টাকা ফেরত দিবি। 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেস, তাহলে আমি যে তোর চাচা, তুই আমার ভাতিজা, এটা কিন্তু আমি মনে রাখবো। বাজান, দরকার হলে না খায় মরে যাইতাম, তাও কেন ওই পিছাচের থেকে তুই 20,000 টাকা নিতে গেছস? এখন তো ঠিকই কইতেছ, প্রয়োজনে না খেয়ে থাকতাম। না খেয়ে রাখলে কি থাকতে পারতা? এত বড় একটা সংসারের গানি আমার টানতে হয়। টাকা আমি নিছি, আমি শোধ করবো, মাঝখানে তুমি কোনো কথা কইবা না। তোমার মা পানি দাও। সকালবেলা তুমি কামে গেলা গা, আমার লগে তো একবার দেখাও কইরা গেলা না, খাও নো খাইয়া গেলা না, আবার এত তাড়াতাড়ি চলে আইছো, কি হইছে? কি হয়েছে জানো না? জানো না কি হয়েছে? হ্যাঁ, তোমার চেহারাটা সুন্দর না, তোমার চেহারা দেখতে আইছে। আমি তো কিছু বুঝলাম না, তুমি আমার লগে এমনি কি লিগা চিল্লাপাল্লা করতাছো? হ্যাঁ, আমি গিয়ে দেখি মহাজন কাম বন্ধ করে দিছে। তো কাম বন্ধ করে দিলে আমি অনেক কি করবো? বই থেকে আমার কোনো কাম আছে? বই থাকবো আমি নাকি বাড়িতে আমু? আচ্ছা কি হইছে তোমার? তুমি আমার লগে কি লিগা এমনি চিল্লাপাল্লা করতাছো? আমি কি করছি? কিছু করো নাই তো, কিছু করার লাগবো না। শোনো, মাথা মুথা গরম আছে আমার, চিন্তা আছি। সকালবেলা চাচা এসে কতগুলো কথা শুনে গেছে, শুনছিলা? সব তো আমি শুনছি, মাথা আমার গরম থাকবো না, কাট থাকবো তোমার। আচ্ছা যাই হোক, এবার তোমার মাথাটা একটু ঠান্ডা করো। মাইয়ারে তুই স্কুল থেকে বার কইরা দিছে, স্কুলের বেতন আর ফিটা না দিতে পারলে ওরে পরীক্ষাও দিতে দিব না। না দিল পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা না দিলে কি হইব তোর? হ্যাঁ, পরীক্ষা না দিলে কি হইব? লেখাপড়া বন্ধ, পড়ালেখা লাগবে। কি কইতাছো তুমি? এই তুমি ওর বাপ না? আর আমাগো মাইয়ার তো এখন পড়ারই বয়স না, এখন পড়াইবা না মানে? শুনো, তুমি ওর বাপ না, বাপের মতো কথা কও, কাপুরুষের মতো কথা কই ওরা। কাপুরুষ মানে? এই কাপুরুষ মানে কি? শোন, তোর কথা কিন্তু দিন দিন লাগাম ছাড়াই যেতেছে, কই দিলাম একেবারে। মানে বুঝছিস আমারে? আমি যেটা কইছি ওইটাই। এই সংসার পুরোটা আমার ঘরে, আমি চালাই সংসারের ঝামেলা, বুঝস? হ্যাঁ, পুরো ঋণের বোঝায় আমার মাথাটা পুরো শেষ হয়ে গেছে। আমি মাইয়া পড়ালেখা করতে দিব না, এটাই ফাইনাল। চুপ করো, তুমি কইয়া দিলাম। তোমার ঘরে বউ হয়ে আসার পর থেকে এক একটা দিন আমি জাহান্নামের কষ্টের মধ্যে কাটাইতাছি, তারপরেও মুখ ফুটে একটা কথা কইরা আমি তোমারে একবেলা খাইলে তো আরেক বেলা না খেয়ে থাকতেছি। আর কত সহ্য করবো? এখন একটা মাত্র মাইয়া, তুমি ওরও পড়ালেখা করাইতে পারতেছো না। কি কইতাছো তুমি কত? ওই এত কথা শুনতে ভালো লাগতেছে না। আমি মুখ দিয়ে যেটা কইছি ওইটাই, ওর পড়ালেখা বন্ধ। এই মাইয়া মানুষেরা তো কিসের পড়ালেখা? হ্যাঁ, পোলা হয়ে জন্মাইছে আমার, পোলা জন্মাইছে নাকি যে পড়ালেখা করে আরে 10-20টা বানাইতে হইব? যেটা কইছি ওইটাই। এই কালকের থেকে জানি তোর স্কুলে পড়া আমি না দেখি। হ্যাঁ, স্কুলে পড়া বন্ধ, স্কুলে যাওয়া বন্ধ। 2-4 বছর যাইবো, মাইয়া শেয়ানা হইব, মায়ের বিয়া দুমো শেষ। কথা ওইটাই পাইনি। যা করে যা, স্কুল খোল।
পড়ালেখা আইছে। তুমিও কান খুলে হইটা রাখো, আমি আমার মাইয়ারে ঠিকই পড়ালেখা করামু। তুই কোনো চিন্তা করিস না মা, তুই শুধু মনোযোগ দিয়ে পড়ালেখাটা কর। আমি তোর স্কুলের বেতন আর ফির ব্যবস্থা করতেছি, যা করে যা। এই দুঃখ করেছি জয় পায় না কখনো ভয়, আমার কাহিনী শোনো। God is one, Manik is one, number one, শাকিব খান। থামো, এইসব উল্টা পাল্টা নাইচা তুমি আমার সাকিব খানের অপমান করতেছো। হ্যাঁ, এইসব উল্টা পাল্টা নাচলে না সাকিবিয়ান হওয়া যায় না। তুমি জানো না আমি সাকিব খানের কত বড় ফ্যান? সাকিব খান হচ্ছে আমার স্বপ্ন, সাকিব খান হচ্ছে আমার আবেগ। তুমি এইসব উল্টা পাল্টা নাইচা আমার সাকিবকে অপমান করার রাইট তোমার নাই। হ্যাঁ, শাকিব অপমান করতেছি? তুমি শাকিব খানের ফ্যান? তুমি কিন্তু উল্টা পাল্টা বেশি কইতাছো, এত উল্টা পাল্টা কথা কইবা না। তুমি যে কত বড় শাকিব খানের ফ্যান সেটা তো 2-3 বছর আগে প্রমাণ হয়েছে। তোমার নিয়ে গেছিলাম আমি সিনেমা দেখতে, তুমি কি কইছো শাকিব খানের ছবি কেউ টাকা দিয়ে টিকিট কেটে হলে যায় দেখে? আর এখন তুমি শাকিব খানের ফ্যান হয়ে গেছো। শুধু তুমি না, বাংলাদেশের সবাই এখন শাকিব খানের ফ্যান। সবাই দেখছে শাকিব খান এখন বাংলাদেশের সিনেমায় নতুন রূপ ফিরায় আনছে। এখন দেখে শাকিব খান মেগা স্টার হয়ে গেছে, সবাই শাকিব খানের ফ্যান হয়ে গেছে। শোনো, এই গ্রামের মধ্যে আমি হইলাম অরিজিনাল শাকিব খানের ফ্যান। সেই নাচনোয়ালি সিনেমা দেখছিলাম, ওই সিনেমা দেখার পর থেকে আমি নিয়মিত শাকিব খানের সিনেমা দেখি। আমি তো মানুষের কথার ভয়ে শাকিব খানের সিনেমা তো দূরের কথা, দিনের বেলায় একটা শাকিব খানের গানও শুনতে পারতাম না। যখন আমার খুব মন চাইতো একা একা নদীর পাড়ে যায়া আমি আমার মেগা স্টারের গান শুনতাম, গান দেখতাম, সিনেমা দেখতাম। কত রাত গেছে আমার শাকিব খানের সিনেমা দেখতে দেখতে, আমি কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজায় ফেলাইছি। এই গ্রামে যদি কোনো শাকিব খানের ফ্যান থাকে সেটা হলো আমি মানিক মিয়া। হইছে থামো, নিজের এত বড় সাকিবিয়ান ভাবার কিচ্ছু নাই। তুমি একজন সাকিবিয়ান, আমিও একজন সাকিবিয়ান। আর তোমার এত কেন ভালোবাসি জানো? কারণ আমি অনেক বড় একজন সাকিবের ফ্যান, তাই। তুমি এটা কি কইলা? শাকিব খানের ফ্যান দেখে তুমি আমারে ভালোবাসো? তার মানে তুমি সব সাকিবিয়ানরে এক সমান ভালোবাসো? আরে না, বিষয়টা এমন কিছু না। তোমার বিষয়টা তো একটু আলাদা, কারণ তোমার ভিতরে তো সাকিব সাকিব ভাব আছে। আর তুমি জানো, তুমি যে একাই বলো যে তুমি একাই ডান্স পারো, তোমার এইসব উল্টা পাল্টা ডান্সেতে আমি অনেক ভালো ডান্স করি। তুমি দেখতে চাও? এইখানে তো অনেক পাবলিক, এখানে তো তোমার আমি নাচ দেখাইতে পারবো না। তুমি পাশে চলো, তোমার আমি সাকিব খানের 10টা গানের নাচের মুদ্রা করে দেখাইতেছি, নতুন নতুন। আমারও শিখাইবা? চলো চলো। কি রে, কি হয়েছে তোর? এনে বই এমনি কান্তাছস কি লিগা? মা, আজকে আব্বা আমার সাথে এমন বললো গা, আমি খুব ভয় পাইছি। না মা, ভয় পাওয়ার কি হয়েছে ক? তোর বাপের মাথাটা একটু গরম, বুঝস তো, এর লিগেই এমন করছে। তা নাইলে তো তোরে কত ভালোবাসে, কত কিছু আইনা দেয় তোরে, দেয় না? তাইলে মন খারাপ করিস না, আমি কালকের মধ্যে তোর টাকা ব্যবস্থা করে দিব, তারপর আবার তুই স্কুলে যাবি, বুঝছস? কি হ্যাঁ, আমার পোলা যে সকালে না খায় চলে গেল, রান্ধনটা তো টাইম মতো করতে পারলা না, এখন আবার আইসা আমার পোলা চিল্লা চলে গেল, আটকাইতে তো পারলা না। হ্যাঁ, খালি মাইয়া লয়ে নাচানাচি করো, কিসের লেখাপড়া রে? আপনি এমন করেন কেন কন্ত? হয়তো একটা বাচ্চা মানুষ, ওর লগে কি একটু ভালো মতো কথা কম যায় না? সারাটা দিন আপনি খালি খেটর 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 করতেই থাকেন, কি লিগা? খেটর খাটর করুম না কি করমু? আমার পোলায় গাদার মতো খাইতে মরে। হ্যাঁ, উনি আছে লেখাপড়া লয়া। আপনার পোলায় সারাদিন খাইতে মরে, তো আমি কি করি? হ্যাঁ, আমি যে সারাটা দিন এই সংসারের মধ্যে দাসী বান্দির মতো খালি, ওরই কি আপনার চোখে পড়ে না? খালি পোলার কষ্টটাই চোখে পড়ে না? কাম কি তুমি একলাই করো, আমি করি না? হ্যাঁ, এই তোরা তো কিসের লেখাপড়া রে? হ্যাঁ, লেখাপড়া দিয়ে কি হইব? যা, আমার পোলায় সংসার চালাইতে পারে না, খালি মাইয়া লয়ে নাচানাচি। যা ঘরে যা। মাইয়ারে কি ব্যারিস্টার বানাইবা? ব্যারিস্টারই এখানে চলবো না, এটা সংসার। যাও ঘরে যাও। যাও। আমার পোলাটা গাদার খাটনি খাটবো, আর এরা খালি হাওয়া খেয়ে বেড়াইবো।
কি গো, তুমি আইছো? খাউন দেই, খাইবা? আমার এখন খিদা নেই, পরে খামো। আমার লগে এখনো রাগ করে রইছো। একটা কথা কই, তুমি রাগ হইও না। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি সব সময় খালি রাগ হয়ে থাকি না? সারাটা জীবন খালি উপরে অংশটাই দেখলাম। আমার ভিতরে যে একটা মন আছে সেটা দেখলাম। বলবো এই আর তোর একটা সংসারের ঘানি টানা যে কত কষ্টের কাম, তুমি জানো না। ও সাইডে কাম কাজ নাই, কেমনে থাকবো? কন্ট্রাক্টরের পকেটেই তো টাকা নাই, বাজার সদাই করবো, টাকা নাই, পয়সা নাই। এরকম চাচার দিন, এই দোকান সেই দোকান, কত জায়গায় থেকে ঋণের বোঝা দিয়ে বাড়াইছি। ভালো ব্যবহার কেমনে করবো? কেমনে কেমনে ভালো ব্যবহার আইবো চিন্তা করো। মাঝে মধ্যে ধৈর্যের বাটটা যখন ভাঙা যায় না, তখনই বোঝা যায় বিপত্তি। দেখলে না আজকে আমার আদরের মেয়েটার লোকে আমি কেমন ব্যবহার করলাম। ও মেয়েটা অনেক রাগ করছে না, অনেক কষ্ট পেয়েছে। না না, ও রাগ করে নাই। আমি ওরে ভালো মতো বোঝায় কইছি, ও বুঝতে পারছে। তুমি বিশ্বাস করো, আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু কি করবো কও? আমার তো আর সামর্থ্য নাই তোমার পাশে দাঁড়ানোর। আল্লাহ যে কবে আমাকে দিকে একটু মুখ তুলে চাইবো, আমাকে উপরে একটু রহম করবো, আমি শুধু ওই দিনের অপেক্ষায় আছি। আজকে মাইয়ানা অনেক কষ্ট পাইছে, কারণ তুমি তোর লগে কোনো দিন এমন ব্যবহার করো নাই। আমি ওরে ভালো মতো বোঝাইছি, ও বুঝছে। তুমি কোনো চিন্তা করো না। কাইন্দে না হোক, কাইন্দে না, কাইন্দে কি করবা? তো তুমি যে আমার মেয়েটারে বুঝাই শুনে ঘুম পাড়াইছো, এইটা খুব ভালো কাম করছো। আমার না কই যেন ফাইদা যেতেছিল আসলে খারাপ ব্যবহার করার পর থেকে। সারাটা দিন খালি চিন্তা করছে আমি এটা কি করলাম। কিন্তু আমার মাইয়া কিন্তু বুঝছে আমার রক্ত না, আমার ভাইয়া বুঝছে তার বাপের মনের মধ্যে অনেক কষ্ট, মন থেকে কয় নাই। কিন্তু আমার ছোট ভাইয়া তো আমার রক্ত, ওই বুঝে না কেন? সারাদিন শুধু নাটক, সিনেমা, সাকিব খান এগুলো নিয়ে পড়ে থাকে। একটা বার চিন্তা করে দেখে না এই সংসারটা কেমনে চলতেছে, আর একটু সংসারের হাল ধরা উচিত। মায়ের বাড়ি তেমন কিছু পায় না, কি করবো কিছু বুঝতেছে না। আল্লাহ কবে জ্বরে হেদায়েত দিব? যাক বাদ দাও, সবই আল্লাহ দিচ্ছে। মেয়ে কি খাই ঘুমাইছে? খাইছে, খাওয়াই ওরা আমি শোয়াইতেছি। তুমি তুমি খাইছো? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে সারাটা দিন, তুমিও তো কিছু খাও নাই। চলো হাত মুখ ধো, আমি খাবার বাড়ি। মায়ে খাইছে? মায় খাইয়া শুয়ে পড়ছে। আচ্ছা চলো চলো। বড় ভাই, বসের পোস্টার লয়েছি, আপনার মনটা ভরে দেব। নতুন পোস্টার এনেছো? তাণ্ডব, ভালো করেছো। আচ্ছা শোনো, আমার জন্য তোমার আরেকটু কষ্ট করতে হবে। বসের নতুন ছবির একটা পোস্টার আমাকে এনে দিতে হবে। নতুন ছবির পোস্টার আইনা দেবো বুঝলাম, মাগার নতুন ছবির নামটা কি এটা আমার কর? আরে এই নাম তুমি এখনো শোনোনি? বসের নতুন ছবির নাম প্রিন্স। বাহ! এখানে কে অভিনয় করেছে? আমার বস, সুপারস্টার নাম্বার 1 শাকিব খান। পায়ে যাবেন কে বস, টেনশন নেন না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পোস্টারটা বাসায় লাগাতেই হবে। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সৈগ কমলা। কি ভাইজান, কি শুরু করছিস তুই? হ্যাঁ, সারাটা দিন এই সাকিব খান রং ঢং সিনেমা, কি শুরু করছস? এই
তোর মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? একবার কল্পনা করে দেখছো সেই সংসারটা কেমনে চলে? 3 বেলা যে পেট পুরে খা, সেই খাওয়াটা কই থেকে আসে চিন্তা করছো? এই আমি এই 3 লিটারে পানি কইরা দিনের পর দিন খাইটা এই সংসারটা টানতাছি। হ্যাঁ, তোর বোঝা উচিত না ভাই। চাচার থেকে কয়টা টাকা ধান নিছিলাম, যে কারণে প্রত্যেকটা দিন ওই টাকা চাইতে আসে, আর এইটা ওইটা কইয়া হুমকি দামকি দিয়া যায়। হ্যাঁ, সামান্য কয়টা টাকার দাম বুঝো সেই দুনিয়ায়? বুঝবি না। ঋণের বোঝায় আমি জর্জরিত হয়ে গেছি। মজনা তো টাকা নাই, 2 দিন কাম হয়তো হয় না। এদিকে বাজারে যাইতে পারি না বাজার করতে। কি লেগে জানোস? প্রত্যেকটা দোকানে দোকানে বাকির খাতার চারটা না বইরে গেছে। প্রতি বছর আমার হালখাতা দেয়, হালখাতা আমি যাইতে পারি না, লজ্জায় মুখ যাইতে পারি না, এখন বাকিটাও পাই না। কয় বছরের ছোট তুই আমার? হ্যাঁ, কয় বছরের ছোট? 3টা বছরের ছোট। সারা দিন সিনেমা করছ। কত বছর বয়স থেকে আমি সংসারে হাল ধরছি জানোস না? তোর মনে নাই? তুই অকৃতজ্ঞ। এইসব নাটক সিনেমা বাদ দিয়ে সংসারে মনোযোগ দে, কোনো একটা কাম কাজ কর, বাদ দে এইসব নাটক সিনেমা। ভাইজান, তুমি এটা কি করলা ভাইজান? তোমার যদি মন চায়, আমার উপর এত জিদ থাকে, তুমি আমার মাইরা ফালাইতা, কাইটা টুকরা টুকরা করে ফালাইতা, তুমি আমার জুতা পিটা করতা, আমি ভাইজান এতটুকু কষ্ট পাইতাম না। তুমি কি করছো? তুমি কার ছবি ঢেলেছো জানো? এই মানুষটাকে, এই মানুষটা আমার স্বপ্ন, এই মানুষটা আমার স্বপ্ন। আমার প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় এই সাকিব খানের নাম। সাকিব খান। আমি ঘুমাইলেও দেখি সাকিব খান, জাগলে থাকলেও দেখি সাকিব খান, আমার শয়নে স্বপ্নে সব সময় সাকিব খান। আর তুমি এই সাকিব খানের ছবিটা এইভাবে বলাই দিলে ভাইজান। এই সাকিব খানকে তুমি জানো যে সাকিব খান পুরো বিশ্বে বাংলাদেশের পরিচয় দিচ্ছে? এই বাংলা সিনেমা মানুষ দেখতো না, এখন এই সাকিব খানের জন্য বন্ধ হওয়া সিনেমা হলগুলা আবার দর্শক দিয়ে বইরা যেতেছে। তুমি ওই সাকিব খানের ছবি ডিল মারো না ভাইজান, আমার বুকের থেকে কলিজাটা বাইর করে আমার কলিজাটা ডিল মার। জীবনটা না নাটক সিনেমা নয়, এক বেলা না খায় থাক, কোনো সিনেমার লোক আছে তোরা খাওয়াই। ওইটা ফালাই দিছি দেখে তোর কলজের মতো জ্বলতেছে না? শুধু তো ফালাই দিছি, এখন দেখ কি করে সিটার মধ্যে। ভাইজান, আমি এতক্ষণ তোমার কিছু কই নাই। তুমি আমার বসের পোস্টার ডিল দিছো, আমি তোমার কিছু কই নাই। এই পোস্টার যদি তুমি ছিড়ো না, আমি তোমার টাইনে ছিড়া ফেলবো। ওর সাথে কি কোনোদিন এরকম করে? মানে ও ছোট ভাই, ওর এখন সংসার করণের সময় হয়েছে। ওর যখন সংসার করণের সময় হইব, দায়িত্ব নেওয়ার সময় হইব, তখন নিব। আমার এই শাসন করতেছো মা? আমারে তুমি জীবনেও সঠিক সময় সঠিক শাসন করতে পারলাম না। আইসে শাসন করতে। মানিক, তুই দেখছস তোর বড় ভাইটা কেমনে করে সংসারে খাটনি করে, সারাটা দিন খায়া না খায়া খাটনি করে। তুই তো যথেষ্ট বড় হইছস, তুই তো এখন কাম কাজ করতে পারস। এই কি পোস্টার মোস্টার লয়ে ঘুরে বেড়াস? হ্যাঁ, ভাইটার দিকে একটু তাকাবি না? ওরও তো একটা সংসার আছে, ওরও তো একটা বাচ্চা আছে, ওর ভবিষ্যৎ আছে না? তুই আর কবে বড় হবি? কবে এই সংসারের মধ্যে একটু হলেও খরচ করবি? তোর ভাইটার একটু সহযোগিতা করবি? দেখ বাবা, সব পাগলামি বাদ দে, ভাইয়ের সাথে একটু কাম কাজ করার চেষ্টা কর। মা, আমার এইসব তোমাকে সবার কাছে পাগলামি মনে হয়, তাই না মা? আমি আসলে পাগলামি করতেছি না। তোমরা না সবার সবকিছু বুঝতেছো, শুধু আমার স্বপ্নটারে তোমরা বুঝতেছো না। আমার মা ছোটবেলার থেকে স্বপ্ন আমি নায়ক হম, আমি আমার বসের মতো একদিন আমি নাম্বার 1 মানিক মিয়া হমু, আমার সারা পৃথিবীর মানুষ চিনবো। তোমরা আমার স্বপ্নটাকে বুঝলা না, আমার কেউ বুঝলা না। এই কি ব্যাপার, এতবার ফোন দিতেছো কেন? কি হয়েছে? কি সমস্যা? ফোন দিচ্ছি, তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। তোমার আবার সিরিয়াস কথা?
তুমি কি সিরিয়াস কথা বলবো আমি ভালো করে জানি। ওই যে সামনে শাকিব খানের প্রিন্স সিনেমা রিলিজ হইতেছে, এটাই তো তুমি বলবা। শোনো, আমার মাথা টাথা একদম গরম আছে, ঝামেলার মধ্যে আছি। আমি না এইসব সিনেমা টিনেমা নিয়ে এখন কথা বলতে চাইতেছি। আমিও তোমাকে সিনেমা নিয়ে কথা বলার জন্য এখানে ডাকি নেই। এইভাবে আর কতদিন বলো তো? এই সাকিবিয়ান সে যে ঘুরলে কি হবে? হবে তো না। তোমারও জীবন আছে, আমারও একটা জীবন আছে। এইভাবে আর কতদিন বসা? আমার বাবা কি আমাকে ঘরে বসায় রাখবে? আমার বাসায় বিয়ের জন্য অনেক সম্বন্ধ আসতেছে। তুমি এইসব ছায়রা দিয়ে একটা ভালো কাজকর্ম করো, তারপর আমি আমার বাবাকে তোমার বাসায় পাঠাবো। তুমি এই কথা বলতেছো? সব জায়গায় খালি কাজ 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 কাজ, মা সারাদিন ক্যাটকেট করে, ভাই সারাদিন ক্যাটকেট করে এই কাজের জন্য। আর তোমার কাছে আসছি, তুমি এই কাজের কথা বলতেছো। আচ্ছা, আমি যেটা করতেছি এটা কি কাজ না? হ্যাঁ, এটা কি কাজ না? আমি শোনো, আমি কোনো কাজকর্ম করতে পারবো না। আমি আমার স্বপ্ন আছে, এই স্বপ্নটাকে পূরণ করব। আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে গিয়া আমার এতদিনের স্বপ্নকে আমি গলা টিপে হত্যা করতে পারবো। দেখো, বাস্তব জীবনের স্বপ্ন এক না। বাস্তব জীবনে সাকিব সেজে ঘুরলে হবে না, তোমার কাজকর্ম করতে হবে, নয়তো আমাকে বিয়ে দিয়ে দিবে আমার বাবা। এভাবে কি ঘুরে বেড়ালে হবে বলো? তুমি কবে নায়ক হবা, কবে বাংলাদেশের সেলিব্রিটি হবে, কবে তুমি সিনেমা করবা? এতদিনে দেখবা আমার বিয়ে শাদী হয়ে আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে। শোনো, মানুষ ছোট থেকে বড় হয়, হুট করে কেউ বড় হয়ে যায় না। আর হুট করে যারা বড় হয় তারা বেশি দিন টিকে থাকতে পারে না। আমি হুট করে বড় হইতে চাইতেছি না। আমি এখন কষ্ট করতেছি, স্বপ্ন দেখতেছি। আমি কষ্ট করে আমার স্বপ্নকে আমি পূরণ করবো। আমি একদিন বাংলাদেশে বড় সুপারস্টার হব। আমি অডিশন দিয়ে যাইতেছি না, এই যে কতগুলো অডিশন দিছি, টিকি নাই তো কি হয়েছে? এরকম অডিশন দিতে দিতে একটাতে টিকা যাবো। আসল সোনা যারা চিনে ওরা ঠিকই আমার বাইছে নিই। আর আমার এই স্বপ্ন পূরণ করার জন্য যা কিছু করতে হয় না আমি করব। যদি প্রয়োজনে তোমাকে ছাড়তে হয় আমি সেটাও করবো। তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আমাকে ছাড়তে হয় মানে? তাহলে এতদিন, এই যে এতদিন যে সম্পর্কটা টেনে আসলাম, এটার কি কোনো পরিপূর্ণতা পাবে না? দেখো, এত উত্তেজিত হও না। তুমিও সাকিবকে অনেক পছন্দ করো, আমিও সাকিবকে অনেক পছন্দ করি। তুমি তোমার স্বপ্নটা বয়ে নাও, কিন্তু পাশাপাশি তুমি একটা কাজকর্ম করো। একটা বেকার ছেলের কাছে কি আমার বাবা আমাকে বিয়ে দিবে? যখন শুনবে আমি একটা বেকার ছেলের সাথে প্রেম করি, তখন তো আমার বাবা আমাকে গলা টিপেই মেরে ফেলবে। তোমার বাবা গলা টিপে হত্যা করবে? এই কথা তোমার আগে মনে ছিল না? যখন আমার সাথে রিলেশন করছো তখন কি আমি বড় সরকারি চাকরি করতাম, নাকি আমি ব্যবসা করতাম? আমি তো যেরকম ওরকমই আছি। এখন তুমি আমার কাজের কথা বলতেছো, আমি পারবো না। আর শোনো, আমার স্বপ্ন পূরণ করার জন্য যা কিছু করতে হয় আমি করব। আমার স্বপ্ন পূরণ আমাকে করতে হবে, এটা আমার শেষ কথা। আমি এটাই ভুলে গেলাম। আসসালামু আলাইকুম ভাবি। আরে ওয়ালাইকুম আসসালাম। তুমি? কালকে শুক্রবার তো, এই জন্য হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে আসছি। কালকে সারাদিন বাসায় থাকবো। ভালোই করছো, চলো বাড়িতে চলো। ভাবি, আরেকটা কথা, হুজুরের হাদিয়াটা দিতে হইব। হাদিয়া? ঠিক আছে, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। আমি তোমার ভাইয়ের কাছ থেকে লইয়া তারপরে দিমুনি। চলো বাড়িতে চলো। মাম্মি, শুনলাম ইফাত নাকি এসেছে? হ্যাঁ, আয়সা খায় দেখ ঘুমাইতেছে। কাল শুক্রবার সারাদিন এনেই থাকবে। আসলে আইসে কি লেগা, ওই যে মাদ্রাসার হাদিয়া লাগবে তো, হাদিয়া নিতে আইসে। ও হাদিয়া, সেটা তো কোনো ব্যাপার না। ভাইয়া আছে না, ভাইয়া দিয়ে দিবে। আমি দিব না তো কেরা দিব? আমার তো দেওয়া লাগবো। ছোট ভাই কি আর তোর মতো? হ্যাঁ, ভাই মাদ্রাসায় পরে কদিন পর হাফেজ হইব, তোর মতো নাটক সিনেমা করে বেড়ায় না। আমি কালকে মাদ্রাসার হাদিয়া দিয়ে দিব। কি কইলা তুমি? তুমি ওর মাদ্রাসার হাদিয়া দিবা? তাহলে আমার মাইয়ার স্কুলের বেতন দিব কে? বৌমা, দুই ভাইয়ে কথা কইতাছে, মাঝখানে তোমার কথা না কইলেই না, কথা কইতেই হইব তোমার। আপনি এটা কেমন কথা কইলেন? আমার মাইয়ার কথা যদি আমি না কই তাইলে কে কইব? মাইয়া কথা লেখাপড়া লাগে না। দেখেন আম্মা, আমার একটা মাত্র মাইয়া হয়, এর লেগেই আমি ওরে মানুষের মতো মানুষ করতে চাই, পড়ালেখা করাইতে চাই, নিজের পায়ে দাঁড়া করাইতে চাই। আর আপনার আমি এই শেষবারের মতো কয়ে দিলাম, মা, ওরে লইয়া আর কোনো কথাবার্তা কইবেন না। এই তরে নেবো, খাওয়া লাগবো না, ওট ঘরে ল, ওট। ওইটাই কইতেছি, ওট ঘরে যা। দেখেছো মা, খাওয়ার সময় অশান্তি। তুই বলেছিস কে? খা। আমি একাই খেয়ে নিচ্ছি। মাম্মি, সালাদ নেই? সব খেয়াল আছে। আলু মোটা হয়ে যাবে।
এটাও তুই খা দাও আমি খালি দেখবো একটা মানুষ কত গিলতে পারে, কতটা অন্য ধ্বংস করতে পারে একটা পরিবারের। ডাল নে ডাল, ডাল নে ধর, খাই সব শেষ কর। এই খাওয়ান দাওয়ান এই পরিবারে কেমনে হয় না হয় তোর কোনো গায়ে লাগে না। খা সব খাই শেষ কর। আমি যেদিন মানিক নিয়ে থেকে মানিক খান হয়ে যাব, তোমরা শুধু দেখবে। এখানে স্বপ্নই দেখ, মানিক থেকে মানিক সুরা হইতে পারবি, মানিক খান হইতে পারবি না। মাম্মি পাগল হয়ে গেছে। মা আমি কি তাহলে স্কুলে পড়বো না? কেন? না আব্বা আজকে যেরকম করবো তাই আর কি। না রে মা, মায়ের সামনে এরকম ব্যবহার করলা, মায়ের সাথে কি এরকম আচরণ করা খুব দরকার ছিল? হ্যাঁ কি দরকার ছিল মায়ের সাথে কড়াকাটি করার? আমার ব্যবহারটা যদি তোমার চোখের ভিতর পড়া থাকে তাহলে তো তোমার মার ব্যবহারটাও তোমার চোখে পড়ছে না? করবো না তাইলে আমার দিকে কি লিগে নাক বন তুলতেছো? আমার যেমনে বলতেছো অমনি গিয়ে তোমার মারে বলতে পারো না? আমার বললো কি লিগে এমনি খাটর খাটর করো? দেখো আমি তোমার লগে কোনো তর্ক করতে চাই না। কালকে আমার মাইয়ার স্কুলের বেতন দিতে হইব। কেমনে দিবা কিভাবে দিবা আমি জানি না, কিন্তু তুমি দিবা। কইলেই হইলো না? কালকে তোমার মায়ের স্কুলের বেতন আর পরীক্ষার ফি আমি দিব না? টাকা লাগবো না? এনে টান দিয়া না হলে আমি আমার ভাইয়ের মাদ্রাসার টাকাটা দিতে পারবো, কিন্তু ওর স্কুলের টাকা আমি আর দিতে পারবো না। তাই কদিন পরে দিলে কি হয় ওই ওর স্কুলের টাকা? তাছাড়া আমি একটা নতুন ওই কন্ডাক্টরের লগে কথা কইছি, নতুন কাম ঢুকছে একটা নতুন সাইডে, ওইখানে কামে ঢুকলে আমারে কইছে আমার 100 টাকা করে হাজিরা বাড়ায় দেবে। 2-4 দিন কাম করলে যে হাজিরার টাকা পাবো সেই টাকা দিয়ে তো স্কুলের বেতন দিতেই পারবো। এটা নিয়ে তুমি এত কাহিনী করতেছো? না, তোমার ভাইরে প্রয়োজনে 2 দিন পরে দিও, কিন্তু কালকে আমার মাইয়ার টাকা তুমি কেমনে ব্যবস্থা করে দিবা আমি তা জানি না। দেখ মাথা মুথা গরম করাইস না, আমি যেটা কইছি ওইটাই, আমি আমার ভাইয়ের টাকা আগে দিব। মাদ্রাসায় আর হুজুরে যদি হাজিয়ার টাকা না পায় হলে খারাপ ব্যবহার করবো না, এটা তোর বোঝা উচিত না? মাইয়া হলে 1 বছর পরে পরীক্ষা দিব, তোর সমস্যা কোন জায়গায়? আই চুপ করো তো তুমি, আর একটাও কথা কইবা না। তুমি তোমার ভাইরে নিয়ে চিন্তা করতেছো, আর আমার এইটুকু মেয়েটারে নিয়ে একটাবার চিন্তা করতেছো না? ওর স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিছে। দেখো আমি তোমার সাফ সাফ করে দিতেছি, কালকে যেমনে পারো আমার মাইয়ার স্কুলের বেতন তোমার দিতেই হইব কইয়া দিলাম। কত বড় সাহস রে তোর! হ্যাঁ আমার সাথে আঙ্গুল তুলে কথা কর, তোর আঙ্গুল ধরে ভাঙ্গা দিব, চিনোস আমারে? নিজের কি মনে করস? হ্যাঁ কথায় কথায় মায়ের অপমান করে মায়ের সাথে তর্ক করবি, আবার আমারে বুঝাস আমার মেজো ভাই অমানুষ হয়েছে না? হয়েছে তো কি হয়েছে? আমার ভাই হয়েছে, এখন বুঝতেছে, এক সময় বুঝবো। আমার ভাই তো না, এটা আমি বুঝবো। আমার ভাই নষ্ট হয়েছে, আবার ভালো হইব। আমার ছোট ভাই আমি পড়ালেখা করার মনে তোর মায়ের পড়ালেখা করে দেবো নাকি? আমার মা কি তোর মতো ভাইয়া জন্ম দিচ্ছে নাকি? হ্যাঁ তিনটে পড়া জন্ম দিচ্ছে, ওই পড়ালেখা করে কি করবো? তোর পড়ালেখা করার দরকার আছে? তোর স্কুলে যাওয়া বন্ধ হবে আমি ওই দিন কইছি না? তুমি কি কইতাছো এসব? ও তো তোমার ভাইয়া না, তুমি বাপ হয়ে এমন কথা কইতে পারলা? খবরদার আমার বুঝাইতে আসছে, কিন্তু আমি বুঝি, আমি বললাম সব বুঝি না এমন না। পরে তো আমিও পরে তোর পড়াতে চাই না আমি, তাই তো 1 বছর গ্যাপ দে, পরের বছর আবার নতুন করে ভর্তি হবি। এই বছর কোনো পরীক্ষা দিতে পারবো না, বুঝি না। আর একবার মুখে তর্ক করবি না। রতন, রতন, আরে ছোট তুমি আইছো, বহ আমি তোমার জন্য পানি লই আইতাছি। ভাবি কারণ ভাবি আমি আপনার এখানে বইতেও আসি নাই, পানিও খাইতে আসিনি। আমি আইসি আপনার একটা তথ্য জানাইতে। আপনার পোলার কাছে আমি যে টাকাটা পাই সেটা লাগে আমি 7 দিন সময় দিয়েছিলাম। সেই 7 দিনের আজকে 6ষ্ঠ দিন, আগামীকাল 7 দিন পূরণ হইব। আপনারা যদি আগামীকালের মধ্যে টাকাটা না দেন তাহলে আমি আমার আসল রূপ দেখা ফেলাম। আর আমার আসল রূপ এই গ্রামের আর কেউ না দেখলেও আমার ঘনিষ্ঠ আত্মীয়রা সবাই দেখছে। আমি চাই না সেই রূপটা আপনাদের দেখাইতে। আচ্ছা ভাবি, আপনি মহিলা মানুষ, আপনি কেন বাইরে? আপনি ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান। ছোট ভাই, ওই রতনের কাছে তো তেমন টাকা পয়সা নাই, তেমন কাজ কামও চলতেছে না। ওই মহাজনের কি সমস্যা, তো তাই কটা দিন সময় দিলে। আপনার কাছে সব ফালতু কথা শুনতে আইছি, অজুহাত শুনতে আইছি? আমি কোনো অজুহাত শুনতে আসি নাই তো।
আমি আইছি সপ্তম দিনে টাকাটা না দিলে আমি কি করবো সেটা জানাইতে। জানানো হয়েছে, এখন আপনি যান যান। দেখলি কিভাবে টাকা চাইতে হয়? দেখছি আর অনেক কিছু শিখছি। হ্যাঁ, সেখানে কিছুই হয় নাই, অনেক বাকি আছে। সোজা আঙ্গুলে যদি টাকা না পাওয়া যায় তখন আঙ্গুল বাঁকা করতে হয়। আর বাঁকা কেমনে করতে হয় এটা এখন দেখাবো। কামালের বাপে আমার গোডাউন থেকে 6 লাখ টাকার মাল লইছে। বহুত কায়দা কানুন করে 2 লাখ টাকা তুলতে পারছি, বাকি 4 লাখ টাকা দিতেছে না। এবার দেখ কেমনে আঙ্গুল বাঁকা করতে হয় এটা শেখাবো। কি গো, তুমি এনে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? কি করতেছি দেও না, মাথা চুলকাইতেছে। পকেটে একটা টাকা নাই, ঘরে কোনো বাজার নাই, কি করবো না করবো, কারো পেটে কোনো খাওয়ার নাই। আমার না মাথা কাম করতেছে না। আমি আমি এই সংসার ছেড়ে চলে যাবো ভাবতেছি। যাও, তোমার 2 চোখ যেদিকে যায় তুমি ওই দিকেই চলে যাও, কিন্তু যাওয়ার আগে আমারে আর আমার মাইয়ারে মাইরা থুয়ে যাও। তুমি জানো ঘরে আমার মাইয়াটাই কত অসুস্থ হয়ে পড়ে রয়েছে, জ্বরে মাইয়াটাই কাতরাইতাছে, আর আব্বা কয়ে ডাকতেছে। আছে এই মুখটা হয়ে মাইয়ার সামনে যাও না। মেয়ে জ্বরাইছে, এটা তুমি আগে কবা না? শোনো আমার মায়ের কি হয়েছে, আমার মায়ের কি হয়েছে? মানিক, এই যে আমার মায়ের আনছি, কালকে রাত থেকে ওর অনেক জ্বর, ওর একটু হিলিতে যাইতে হইব, চল তো। আরে কি কইতেছ, ওর তো মেলা জ্বর, এই অবস্থা ওর হিলি নিয়ে কি করবা? শোন, হিলির এক দালালের লগে আমার পরিচয় হয়েছে। ওই দালালের কাম কি জানোস? এই যে আমার মাইয়া, এর বয়সী মাইয়া বলারে কেনা বেচা করে। এই দেশ থেকে বাচ্চা কাচ্চা কিনা ওগুলো বিদেশে পাচার করে দেয়, ওরা কিডনি সব এগুলো বেচা দেয়। শোন, আমি করলাম হিসাবটা ভালো বুঝি, আমি একদম ঠিকঠাক দাম দর করছি। ডিল হয়েছে 5 লাখ টাকায়। পরে নিয়া হিলিতে পৌঁছায় দিলে আমার 5 লাখ টাকা দিব। আমি কইলাম টাকাটা কই কই খরচ করবো, এইটা হিসাব করে রাখছি ভাই, বুঝছস? আমার যে দেনা দফাগুলো আছে ধর সব মিলে হিসাব করলে 1,02,000 টাকা, আর বাকি যে 3 লাখ টাকা বাঁচবো এইটা লয়ে তুই ঢাকা যাবি, দেখবি এইবার তুই সত্যি না কইতে পারবি ভাই। আরে তুমি এসব কি কইতেছো, পাগলের মতো কথাবার্তা? যাও তো যাও। আমি আবল তাবল কথা কইতেছি না রে ভাই, আমি তো জানতামই না, এরকম ছোট বাচ্চা কাচ্চা রে কেনা বেচা করা যায়। যদি জানতাম আরো এক হালি বাচ্চা কাচ্চা থাকতো। এবার আর কোনো চিন্তা করিস না ভাই, যেটা কইছি ওইটা ভাই, বিশ্বাস করে আপনি পায়ে ধরি, আমি তো পায়ে ধরি। আমার লগে হিলি চল, ওরে ওইখানে রাইট খাইলে 5 লাখ টাকা নগদ, 5 লাখ টাকা কিন্তু কম। চল চল চল। আরে ভাই উঠো তো, উঠো, কি শুরু করে দিছো এগুলো? যাও তো যাও, তুমি তোমার রাস্তা দেও, যাও। রাস্তা? আমার তো কোনো রাস্তা নাই রে ভাই। আর কোন রাস্তায় জানো? হ্যাঁ, আমি ডাইনে বামে সামনে পিছনে কোনো রাস্তায় তো দেই না। বাইরে জানোস আর মায়ের আজকে রাত থেকে জ্বর, ওরে এখন পর্যন্ত ওষুধ কিনে এনে খাওয়াইতে পারি। সকালে কামে গেছি, গিয়ে দেখি আজকে সাইড বন্ধ, ঘরে লাগে খাওয়ার নাই, বাজার নাই, একটা দালা বাড়ি নাই, দোকানে বাকি দিল না। দেখতে মানুষ আমার কাছে টাকা পায়, বাকি কেমন দিব? বাকি দেখতে রাত্রে আমরা কি খাবো, তুই কি খাবি জানি না। একবার চিন্তা করে দেখছি এই খাওয়ান গুলো করতে হয়, দিনের পর দিন এই আমি এই সংসারে টাইনে আইছি, তুই খালি ভাতটা করে ঘুরে বেড়াইছিস, দামি পোশাক আসে, এরপর 1,000 টাকা খরচ করে পোস্টার বানানো, কি লাভ রে? কোন লাভ হয়? তোর কি মনে হয় আমার কাছে অনেক টাকা আছে না? আমি তোর খালি মিথ্যা কই, সব তোর দেখো। আয় আয়, একটা দোকান বাকি দিছে। আসসালামু চাচা, আমার মেয়ের খুব জ্বর, আমার একটু জ্বরের ওষুধ দেন। চাচা আমি কালকেই দিয়ে যাবো,
ঠিক আছে আয় দেখলি তো কে আমার 1 টাকা বাকি দিছে মায়ের লেগে ওষুধটা পর্যন্ত নিতে পারলাম না আমি কি করবো ক কি করবো ও ভাইজান আমি বুঝছি আমার কি করতে হবে চলো কি এত ফোন দেওয়ার কি আছে? সেই দিন তোমাকে এত কিছু বললাম, এত বুঝাইলাম, কোনো দামই দিলা না তুমি আমার কথার। এখন এত ফোন দিয়ে এত ডাকাডাকি করতেছো কেন? তোমার ফোন দিছি, তোমার ডাকাডাকি করছি, এর পিছনে অনেক বড় একটা কারণ আছে। কি কারণ? কারণটা হইতেছে বাস্তবতা। বাস্তবতা কি জিনিস সেটা আমি দেখতে পারছি। কালকে বিকাল থেকে অনেক রাত পর্যন্ত ভাইজান আমারে ঘুরায় ঘুরায় বাস্তবতা দেখাইছে। বাস্তবতা কি জিনিস আমারে ভাইজান দেখাইছে, ঋণের বোঝা কি জিনিস এটাও আমারে ভাইজান আমারে বুঝাইছে। আমার সংসারটা, আমার স্বপ্ন পূরণ করতে যায় তিলে তিলে ধ্বংস হয়ে যাইতেছে। আমার সংসার অনেক বড় ঋণের বোঝা হয়ে গেছে। ভাইজান একা ইনকাম করে সেই ঋণ পরিশোধ করতে পারতেছে না, আর আমি আমার স্বপ্ন পূরণ করতে যায় সেই বোঝাটা দিন দিন বাড়াইতেছি। আমি এত বড় একটা পোলা হইয়া সংসারে একটা টাকা দিতে পারতেছি না, ইনকাম করতে পারতেছি না। আমি না সব বুঝতে পারছি, কিন্তু আমার স্বপ্ন, এতদিনের স্বপ্ন, নায়ক হওয়ার স্বপ্ন, এই স্বপ্নরে তো আমি নষ্ট হইতে দিব না। আমি এই স্বপ্নরে আস্তে আস্তে আমার বুকের ভিতরে লালন করে আমি একদিন স্বপ্ন পূরণ করবো। আমি সবাইরে দেখাবো যে আমি মানি, আমি নায়ক হইতে পারছি। কিন্তু এর আগে আমার স্বপ্ন পূরণ করার জন্য যেটা করতে হইব, আমার টাকা ইনকাম করতে হইব। কারণ গরিবের স্বপ্ন কখনো পূরণ হয় না। টাকা ছাড়া এই দুনিয়ায় স্বপ্ন পূরণ করা যায় না। স্বপ্ন পূরণ করতে গেলে টাকা লাগে। আমি টাকা ইনকাম করব, আর এই টাকা ইনকাম কইরা এই সমাজে যত ঋণের বোঝা আছে সব বোঝা আমি কমাই দেব, পরিশোধ করে দেব। সব তো পারবো না, যতটুকু পারি আমি আমার ঋণের বোঝাগুলা কমানোর চেষ্টা করি। আমার জীবনে 3টা ঋণের বোঝা। একটা হলো সংসারের ঋণের বোঝা, আরেকটা ঋণের বোঝা হইতেছে তোমার ঋণের বোঝা। এই যে তোমার সাথে আমার এতদিনের ভালোবাসার সম্পর্ক, এটাও না একটা ঋণ। আর এই ঋণ পরিশোধ করতে হইব তোমারে বিয়া কইরা, তোমারে আমার বউ বানায়া, তোমারে সুখে রাইখা আমার এই ভালোবাসার ঋণের বোঝাটা আমার পরিশোধ করতে হইব। আরেকটা ঋণের বোঝা কি জানো? এই মিডিয়া ঋণের বোঝা। এই মিডিয়ারও না অনেক বড় ঋণের বোঝা আছে। এরা না রঙিন দুনিয়া, তো এই রঙিন দুনিয়ায় মানুষকে চিনতে পারতেছে না। কার ভিতরে প্রতিভা আছে এটা চিনতে পারতেছে না। এই জায়গায় মানুষ টাকার পিছনে ছুটতেছে, আর আমার মতো যারা গ্রামগঞ্জে গরিব মানুষ, নিজের ভিতরে প্রতিভা আছে, অ্যাক্টিংটা করতে পারে, তাদেরকে সুযোগ দিতেছে। একটু সুযোগের অভাবে আমার মতো মানুষরা অভিনেতা হইতে পারতেছে। এই সব ঋণের বোঝা আমি কমাই দিই, তারপরে আমি তোমার বউ বানাই আমার বাড়িতে নিয়ে যাব। এই জন্য আমি চিন্তা করছি কি জানো, আমি আজকের থেকে সাধারণ মানুষের মতো চলাফেরা। আমি তোমার এমনই দেখতে চাইছিলাম। সেদিন আমি তোমার অনেক বোঝানোর চেষ্টা করছি। যাক, তুমি যে আজকে বুঝতে পারছো, এটা সত্যি আমি অনেক খুশি। আমি দোয়া করি তোমার যেন স্বপ্ন পূরণ হয়। এখন তুমি মনোযোগ দিয়ে একটু কাজকর্ম করো। জীবনের সব শুভ কাজগুলো না
এই প্রিয় মানুষের হাতটা ধরে শুরু করতে হবে। এই জন্য আমি আমার স্বপ্নগুলারে তোমার হাতে জমা দিয়ে যাইতেছি। আমি কাজ কাম করে যেদিন বড় হবো, যেদিন সব ঋণের বোঝা আমি কমাইতে পারবো, সেই দিন হবো আমাদের সুখের দিন। আমারে এইসব আর করতে থাকবে না। আমি মানিক, আমি আর এইসব করবো না। সাধারণ মানুষের মতো চলাফেরা করবো। এই যে আমি আমার শার্টের বোতাম লাগাইতেছি, এই বুক খোলা শার্ট আমার কখনো পড়তে দেখবে না। আমি সাধারণ মানুষের মতো আজকের থেকে চলাফেরা করবো। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন এই সমাজের ঋণের বোঝা কমাইতে পারি। তোমার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ মানুষটার মনের ইচ্ছাগুলো পূরণ করে, সে যেন একদিন তার স্বপ্ন পূরণ করতে পারে। তুমি এত ইলিশ মাছ আনছো, মাছটা কিন্তু অনেক ভালো হয়েছে। আমার প্রথম ইনকামের টাকা দিয়া আমি ইলিশ মাছ আনছি। আমি এখন নাটক সিনেমা সব ছেড়ে দিছি, পাগলামিও ছেড়ে দিছি। আমি এখন ঠিকঠাক মতো কাজ কাম করবো। অনেক ভালো একটা সিদ্ধান্ত নিছো। দেখো এখন থেকে তোমার জীবনে যা হইব সব কিছু ভালো হইব। কিন্তু মা, এই যে সবগুলা মাছের মাথা কিন্তু আমি খাবো, একটা মাছের মাথাও কাউরে দিবা না কিন্তু, আগে থেকে কয়ে রাখ। হ্যাঁ, আমার মাইয়া এই সবগুলা ইলিশ মাছের মাথা খাইবো। চাচার প্রথম খামাই বলে কথা না। আর আমি আর তুমি খামো ল্যাঞ্জাগুলা, আর তোরে পেটিটা দিব না। আর মায়ে খাইবো চাকাটি। মাথা, গেদা, লাজা, পেটি সব ভাগ হয়ে গেল, থাকলো শুধু কাটা। আমি কাটা খাবো নাকি? রতন, সিদ্ধান্ত ভালাই। না মানে চাচা, আপনি পড়ছেন, আমি আরো ভাবছিলাম একটু পরে আপনাকে বাড়ি যাবো। আজকে তো টাকা দেওয়ানোর কথা চাচা, ডেট কইলাম আমি নেই নাই। আপনি আপনার মতো করে দিয়ে দিছেন, এখন আমি এত টাকা কই পাবো কোন চাচা? ওই শিবু না ভালো হয়ে গেছে, ওই নাটক সিনেমা বাদ দিয়া আজকা পয়লা কামে গেছে। ওই যে ওর ইনকামের টাকা দিয়ে দেখেন চাচা, ইলিশ মাছ কিনে আনছে। আপনিও বহেন, রান্না হইলে খাই দেয়া যায়। আর দুই ভাই মিলে যে এই তো সংসারের হাল ধরছি, ওই দুইজন মিলে ইনকাম করে পয়লা কইলাম চাচা আপনার ঋণের বোঝাটাই কমামো। তরে আমি আমার টাকা ফেরত দেওয়ার লেগে 7 দিনের সময় দিয়েছিলাম। আর সেই 7 দিন শেষ হয়েছে রাত। তুই এখন আমার নাগনাগিনীর গল্প শোনাস, তুই শোনাস তোর ভাই ভালো হয়ে গেছে, তুই শোনাস ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যান, তুই শোনাস ভবিষ্যতের কথা, আমরা দুইজন মিলে টাকা কামাই করে আপনার টাকা ফেরত দিয়ে দেবো। ওই আমি কি তোর সুদের উপর টাকা দিছিলাম? সাহায্য করছিলাম। এখন আমার টাকা আমারে ফেরত দে। তুই ভাবছস আমি তোর চাচা, তোরা কিচ্ছু কমো না, তাই না? তোর এখন থাপড়াইতে আমি বাজারে লয়ে যাবো, তারপরে ওইখানে তোর বিচার করবো। আপনার পায়ে ধরতেছি চাচা, দয়া করে আমার ঘরে কয়টা দিন আপনি সময় দেন। আমরা এই কয়দিনের মধ্যে আপনাকে সব টাকা দিয়ে দেবো, কইলো না? আচ্ছা স্যার, আমি আপনার সব টাকা পয়সা দিয়ে দিবি। আমি এখন ভালো হয়ে গেছি, নাটক সিনেমা কিচ্ছু করি না চাচা। মানিক ভাই কাম কাজ করা শুরু করছে, আমরা আর কয়েকদিনের মধ্যে আপনার সব টাকা দিয়ে দিব। আমাকে খালি আর কয়টা দিন সময় দেন চাচা। বৌমা, তুমি মাইয়া মানুষ, তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার ধৈর্যের বাদ অতিক্রম করবা। তুমি তো যাও যাও, টাকা দে। মানিক ভাই তুমি যাও না, কিছু কও। দাদা তুমি আমার আব্বারে মাইরো না, দাদা তোমার পায়ে বলে আমার আব্বারে মাইরো না। মাইয়া মানুষের সিরিয়াল লাগছে, আগে এইটা দেখি তারপর তোর দেখছি। কি করলো? চাচা, এটা আপনি কি করলেন? আমি মারে বলাইলেন চাচা।
অনেক বড় লোক, চলো আমরা ডাক্তার কাছে যাই। কি হলো, চুপ করে বসে রয়েছো কেন? কি হয়েছে তোমাকে? কি হইলো? চলো আমরা ডাক্তার কাছে যাই, ওর অনেক রক্ত বার হইতাছে। কি হইলো? Thank you.